আপনি দায়িত্বহীনতার পরিচয় দেওয়ার কারণে আপনি আজকে কমলমতি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করলেন। আজকে রাজপথে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। কে বলেছে? অথর্ব শিক্ষামন্ত্রী। ধিক্কার জানাই আপনাদেরকে। এই ন্যায় বিচারে প্রতিষ্ঠা যদি আজকে করতে আপনারা ব্যর্থ হয়ে যান, আপনাদেরও পতন নিশ্চিত, এটা লিখে রাখেন। ওই ফার্মের মুরগির ছাত্ররা যখন রাজপথে নেমেছে, ওরা রক্ত দেওয়ার কারণে, ওই ফার্মের মুরগিরা রক্ত দেওয়ার কারণে আজকে আপনারা প্রধানমন্ত্রী হতে পেরেছেন, আপনারা শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। এই ছাত্রদের, ফার্মের মুরগি ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে সেই জায়গায়, সেই চেয়ারে বসে আজকে ছাত্রদেরকে নিয়ে হৃদয়ে আঘাত দিয়ে কথা বলছেন, কটাক্ষ করছেন, হেয় প্রতিপন্ন করছেন। আপনাদের তো ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মনে হচ্ছে যে আমরাই সব কিছু, এদেশের জনগণ আমাদের কিছু করতে পারবে না। আপনারা ভুলের স্বর্গে বসবাস করছেন। এজন্য ফিরে আসুন, বলবেন যে আপনারা কেন ময়দানে এই কথাগুলি বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই অবগত আছি বাংলাদেশে একটি দুর্যোগ আবহাওয়া চলছে। এই দুর্যোগ আবহাওয়ার ভিতরে আমার কমলমতি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা চলছে। আমরা দক্ষিণ অঞ্চলে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষ আজকে অসহায় জীবনযাপন করছে। আজকের এই গভর্নমেন্ট যতটুকু তারা সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু দুঃখের সাথে বলছি, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছি, আমাদেরকে অবশ্যই প্রেক্ষাপট বুঝে আমাদেরকে কথা বলতে হবে জাতির সামনে। প্রেক্ষাপট বুঝে যদি কথা বলতে না পারি, তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা দক্ষিণবঙ্গে দেখতে পেলাম মানুষ মৃত্যুবরণ করেছে, লাশ দাফন করবে, কবরস্থ করবে, এরকম জায়গাটুকু নাই। বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে, কোলের দুগ্ধ পান করেনওয়ালা শিশু সন্তান মৃত্যুবরণ করে পানিতে ভেসে যাচ্ছে। কি এক করুণ দৃশ্য! স্কুল কলেজ বাড়িঘর আসবাবপত্র সব পানিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমান গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী মিলন সাহেবের কাছে আবদার করলেন, এই প্রেক্ষাপটে আপনি অন্তত পক্ষে পরীক্ষাটি বন্ধ রাখুন, পরীক্ষা স্থগিত করুন। আমরা দেখেছি কয়েকটি বোর্ডের পরীক্ষা তিনি স্থগিত করেছেন, কিন্তু গোটা বাংলাদেশের শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি ছিল আমাদের এই দেশের এই করুণ পরিণতি অবস্থাতে আমাদের পরীক্ষাটি বন্ধ রাখা হোক। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা এমন একটা মাসে এসে এমন একটা পর্যায়ে পড়ব, আপনি এমন এক বক্তব্য দিবেন শিক্ষামন্ত্রী, আমরা এটা কল্পনা করি নাই। আপনাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, শিক্ষামন্ত্রী এমন একটা বিপর্যয়ে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে, তাদের যৌক্তিক দাবি নিয়ে যখন সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি বললেন যে শিক্ষার্থীরা নাকি ফার্মের মুরগির মতো। আশ্চর্য বিষয়! আজ এই বক্তব্য দেওয়ার কারণে গোটা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় ছাত্ররা ক্ষিপ্ত হয়েছে, রাস্তায় নেমেছে। আজ আপনার পদত্যাগ চাচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে তারা। আজকে তাদের জায়গা থেকে যদি বলি, অবশ্যই তারা যৌক্তিক দাবি করেছে। আপনারা ভুলে গেছেন এটা হলো রক্তাক্ত জুলাই মাস। আপনারা ভুলে গেছেন এই জুলাই মাসে শত শত মায়ের কোল খালি হয়েছে। আপনারা ভুলে গেছেন এই জুলাইয়ে হাজারো ছাত্র তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জালিম স্বৈর শাসককে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। সেই ছাত্র সমাজের দাবি বুঝে আপনাকে কথা বলতে হবে। এরা কি চায়? এই জিএনজিকে যদি আপনারা খেপিয়ে দেন, তাহলে আপনারা এই নেতৃত্বের আসনে থাকতে পারবেন না। যেমনিভাবে স্বৈর শাসক খুনি হাসিনা কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং তিনি বলে ফেলেছিলেন,
রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে নাকি? এই একটি কথাকে কেন্দ্র করে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজ 2 বছর পরে আপনার বেখেয়ালির কারণে, আপনি দায়িত্বহীনতার পরিচয় দেওয়ার কারণে আপনি আজকে কমলমতি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করলেন। আজকে রাজপথে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। কে বলেছে? অথর্ব শিক্ষামন্ত্রী। ধিক্কার জানাই আপনাদেরকে। আপনারা এমন একটা জায়গায় বসে এমন কথাবার্তা বলছেন যে জুলাই মাসকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের ছাত্র জনতা এখন জাগ্রত। এদেরকে দমাতে পারবেন না। আজকের এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই অথর্ব প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। আপনি এই অথর্ব শিক্ষামন্ত্রী এই পদ থেকে তাকে বিতাড়িত করুন, অন্য একজনকে দায়িত্ব দিন। না হলে এই আন্দোলনটাকে যদি ছাত্রদের মাধ্যমে তীব্র থেকে তীব্র আন্দোলন হয়, আমাদের মন বলছে এমনটাও হতে পারে যেরকমটা স্বৈর শাসক খুনি হাসিনার হয়েছে। এই আন্দোলনটা তীব্র হলে পলাতক সেই স্বৈরাচার খুনি হাসিনাদের প্রেতাত্মারা এই আন্দোলনে সম্পৃক্ত হবে, আন্দোলনটা তীব্র হবে। এক পর্যায়ে এসে আপনার এই ক্ষমতার মসনদ থেকে তারা নামানোর জন্য স্লোগান দেবে। এই জন্য আপনাকে বলবো, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি এই অথর্ব শিক্ষামন্ত্রীকে এই পদ থেকে পদত্যাগ করে অন্য একজন শিক্ষামন্ত্রী এখানে নিয়ে আসেন, তাহলে এই আন্দোলন দমবে। অন্যথায় এই আন্দোলন থামানোর কোনো সুযোগ সামনে আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখুন, লক্ষ্য করে সেই আপনার ওবায়দুল কাদের যে ভাষায় কথা বলতো, আজকে আপনার কিছু এমপি মন্ত্রীরা অতি উৎসাহী হয়ে এই কথাগুলি বলছে। আজকের এই মঞ্চ থেকে আপনাকে সতর্ক করে দিতে চাই, আপনি 5টি বছর দেশ চালান, শিক্ষা ব্যবস্থাটাকে নতুন করে সাজান। শিক্ষামন্ত্রীর এই বেখেয়ালি দায়িত্বহীনতার কথার কারণে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটা দায় ভার আপনাদেরকে নিতে হবে। এই জনগণ রক্ত দিতে শিখে গিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গিয়েছে। আপনি এই শিক্ষার্থীদেরকে যারা ভবিষ্যতে এই দেশের বিভিন্ন দায়িত্ব পালন করবে, বড় বড় পোস্ট যারা পাওয়ার অপেক্ষায় আছে, এরকম শিক্ষার্থীদেরকে আপনি এরকম খেয়ালি মতো একটি ভাষা ব্যবহার করে আজকে তাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এই জন্য আপনাকে ধিক্কার জানাই। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনি সংসদে দাঁড়িয়ে আপনি ভুল স্বীকার করেছেন, কষ্ট পেয়ে থাকলে ভুল স্বীকার করেছেন, কিন্তু শুধু ভুল স্বীকার করলে এই শিক্ষার্থীরা মেনে নেবে না। আপনি পদত্যাগ করুন, এটা দেশের জন্য কল্যাণ, এ জাতির জন্য কল্যাণ, বাংলাদেশবাসীর জন্য কল্যাণ। অন্যথায় এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন, ইতিহাস থেকে শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার চাইতে শক্তিশালী কিন্তু হাসিনা কম ছিল না, আপনাদের চাইতে ক্ষমতাধর কিন্তু হাসিনা কম ছিল না। ওই হাসিনাকে এরা কেয়ার করে নাই। এই রক্তাক্ত জুলাই মাসের ইতিহাস যদি ভুলে যান, এই রক্তাক্ত জুলাইয়ের কারণে আজকে আপনারা সেখানে মন্ত্রী হতে পেরেছেন। যাদেরকে আজকে আপনারা ফার্মের মুরগির সাথে তুলনা করলেন, ধিক্কার জানায় আপনাদের এরকম বক্তব্যের কারণে। ওই ফার্মের মুরগির ছাত্ররা যখন রাজপথে নেমেছে, ওরা রক্ত দেওয়ার কারণে, ওই ফার্মের মুরগিরা রক্ত দেওয়ার কারণে আজকে আপনারা প্রধানমন্ত্রী হতে পেরেছেন, আপনারা শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। এই ছাত্রদের, ফার্মের মুরগি ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে সেই জায়গায়, সেই চেয়ারে বসে আজকে ছাত্রদেরকে নিয়ে হৃদয়ে আঘাত দিয়ে কথা বলছেন, কটাক্ষ করছেন, হেয় প্রতিপন্ন করছেন। আপনাদের তো ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মনে হচ্ছে যে আমরাই সব কিছু, এদেশের জনগণ আমাদের কিছু করতে পারবে না। আপনারা ভুলের স্বর্গে বসবাস করছেন। এই জন্য ফিরে আসুন, বলবেন যে আপনারা কেন ময়দানে এই কথাগুলি বলেন। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি বান্দাকে খলিফা হিসেবে প্রেরণ করলাম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন বলেন,
স্মরণ করো সেই সময়ের ঘটনা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। বাংলায় যদি বলেন নেতা পাঠাতে চাই, এই পৃথিবীর বুকে সমস্ত মানুষের হলো আল্লাহ প্রদত্ত খলিফা, আল্লাহ প্রদত্ত নেতা। আর এই খলিফার দায়িত্ব হলো সমাজে যত অন্যায় হবে, যত অত্যাচার জুলুম নির্যাতন হবে, এই অন্যায় অত্যাচার জুলুমের তারা প্রতিবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শেষ পয়গাম্বর রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন, উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনাকে দ্বীনি হক সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। আপনার দায়িত্ব হলো, আপনার কর্মসূচি হলো পৃথিবীর সমস্ত মতবাদকে উৎখাত করে দিয়ে দ্বীনি হক সত্যের বিধানকে প্রতিষ্ঠিত করে দেওয়া। আমার প্রিয় বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খলিফার দায়িত্ব দিয়েছেন। সমাজে কেউ অন্যায় করবে, নেতার দায়িত্ব হলো কর্মী যদি কোনো অপরাধ করে ওই কর্মীকে শুধরে দেওয়া, তার শাস্তির আওতায় নিয়ে আসা, অন্যায়টাকে দূরীভূত করে দেওয়া, ন্যায়কে প্রতিষ্ঠিত করে দেওয়া। আজকে আল্লাহ প্রদত্ত খলিফার দায়িত্ব হিসাবে আপনাদেরকে বলেন, জনগণ আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছেন। ক্ষমতার মসনদে বসার কারণে আপনি অন্যায়ভাবে একটা কাজ করবেন, এ জাতির লোকেরা সেটা মেনে নেবে না। আপনারা একটা কথা ভালোভাবে জানবেন, কেন আজকে আল্লাহর বিধানকে ভালো লাগে না, আল্লাহর আইনকে ভালোবাসতে চান না, ন্যায় কেন প্রতিষ্ঠিত করতে চান না, জাস্টিস কেন করতে চান না? এই জুলাইয়ের কত মায়ের সন্তান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোলের দুগ্ধ পান করেনা বলা শিশু পর্যন্ত ওই স্বৈর শাসককে বিতাড়িত করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই জুলাই মাসে এত রক্তের বিনিময়ে এই ছেলেদের একটাই আশা ছিল, জাতির লোকের একটাই আশা ছিল, উই ওয়ান জাস্টিস, ন্যায় এবং ইনসাফ, বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি আজকে করতে আপনারা ব্যর্থ হয়ে যান, আপনাদেরও পতন নিশ্চিত, এটা লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ও বান্দা, কিসের বড়াই করো, কিসের অহংকার করো? তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। ক্ষমতা তোমার চিরস্থায়ী নয়, তোমার পাওয়ার চিরস্থায়ী নয়। আজ তুমি আছো, কালকে তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে। কেন আপনারা একবার চিন্তা করেন না? ওই তো তাকাই দেখেন, দক্ষিণ অঞ্চলে সন্তান বাবার লাশ কাপড়ের কাপড় পেঁচিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে, কবর দেওয়ার পর্যন্ত জায়গাটুকু মিলল না। কিসের এত অহংকার করেন? আপনার তো অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিলেন। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, গোলামেরা, কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো? তোমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম। তোমার নাম ছিল না, তোমার যশ ছিল না, তোমার খ্যাতি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। বান্দা, তুমি পৃথিবীতে আসার পূর্বে মৃত ছিলে, তোমাকে কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে বান্দাকে স্মরণ করাই দিয়েছেন। ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি পৃথিবীতে আসার পূর্বে মৃত ছিলে, তোমাকে কেউ জানতো না, কেউ চিনত না, তোমার নাম যশ খ্যাতি কিছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা অস্বীকার করো আমার আল্লাহকে,
ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাই ফেলবো। সুম্মা ইউহয়িকুম, আবার পুনরায় তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমার জীবন দেওয়ার পরে সে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। সে আল্লাহর বিধান যদি আজকে কায়েম হয়ে যেত, আজকে যদি জাস্টিস কায়েম করতেন, কোরআনের বিধান দিয়ে যদি আজকে ন্যায় প্রতিষ্ঠিত হতো, আজকের সমাজের মধ্যে তো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থাকতো না। আমার প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি যুগে যুগে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, চোখের সামনে ইতিহাস ঘটে গেল, চোখের সামনে আপনি স্বৈর শাসকের পতন দেখলেন। স্বৈর শাসকের যত এমপি মন্ত্রীরা ছিল তারাও বলতো একটা সময় যে আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে এমন কোনো শক্তি নেই, এমন কোনো পাওয়ার নাই, এমন কোনো ব্যক্তি এই দেশের মধ্যে এখনো আসে নাই যে আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, আমাদেরকে কেউ শেষ করতে পারবে না, আমাদের ছাত্র সংগঠনরা এদেরকে শায়েস্তা করে ফেলবে। আজকে যারা ওই ভাষায় কথা বলছেন, আপনারা স্বৈর শাসকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে না পারেন, আপনার আমার জীবনে আরও করুণ পরিণতি অপেক্ষা করছে। এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পরে আল্লাহ আমার পূর্বের বিষয়টা জানিয়ে দিয়েছেন। আমার ঠিকানা কী ছিল, আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় আসলাম, আবার কোথায় যে পৌঁছে যাব, আমার গন্তব্যটা কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, কোনো অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, ক্ষমতার বাহাদুরি করা যাবে না। আপনার চাইতে ক্ষমতা তো ফেরাউনের কম ছিল না, আপনার চাইতে ক্ষমতা তো নমরুদের কম ছিল না, আপনার চাইতে তো আবু জাহেলের ক্ষমতা কম ছিল না। ক্ষমতার বাহাদুরি পৃথিবীর জমিনে যারাই দেখিয়েছে, যুগে যুগে তারাই কিন্তু বেজ্জতির সাথে বিদায় নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে সমস্ত মতবাদকে উৎখাত করে দিয়ে আমি আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। আপনারা যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনারা যদি নবীর উম্মত দাবি করেন, আল্লাহর বান্দা নিজেকে দাবি করেন, তাহলে মানব রচিত যত আইন আছে, যত বিধান আছে, সব আইন এবং বিধানকে লাথি মেরে ফেলে দিয়ে কবর রচনা করে দিয়ে এক আল্লাহর বিধানকে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারেন, এদেশে যত অশান্তি আছে সব অশান্তির দাবানল নিমিষেই সেটা নিভে যাবে, শান্তির বাতাস চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই হেদায়েতটাকে গ্রহণ করে নেবে, বিধানটাকে গ্রহণ করে নেবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কেমন বান্দা, কেমন গোলাম, তুমি কোরআনের কিছু অংশ মেনে নিচ্ছ আজকে, আর কিছু অংশ তুমি মানছ না, কিছু গ্রহণ করছো আর কিছু ছেড়ে দিচ্ছ, তুমি তো মুমিন থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আজকে আশ্চর্য লাগেন, এই মুসলমান নিজেকে নবীর উম্মত দাবি করে, আল্লাহর গোলাম দাবি করে, নামাজে কোরআনটাকে মেনে নেয়, রোজায় কোরআনটাকে মেনে নেয়, হজ করতে গেলে কোরআনটাকে মেনে নেয়, কিন্তু ব্যক্তি জীবন, পরিবারের জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কোরআন মানতে চায় না। কোরআনের কিছু অংশ মানবে তুমি, কিছু আয়াত মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে না। কোরআনের কিছু আয়াত মানবে তুমি, কিছু আয়াত মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে না। মুমিন যদি হতে চান তাহলে কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রতিটি আল্লাহ পাকের হুকুমকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। যদি আপনার আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর প্রতিটি বিধান মেনে নিতে পারি, তবে আপনি আমি মুমিন হতে পারবো, অন্যথায় মুমিন হওয়া সম্ভব নয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বললেন, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা নাকি বলে আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
মানুষের মাঝে কিছু মানুষ আছেন যে মানুষগুলো বলে আমরা মুমিন, আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকালের প্রতি বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এরা কিন্তু মুমিন না, এরা কিন্তু মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম আল্লাহ তাআলা কারাম একটু বলে দাও। রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون আল্লাহ রাব্বুল আলামিন এরা হলো ধোঁকাবাজ, এরা হলো বেঈমান, এরা ধোঁকাবাজ, এরা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, এরা হলো ধোঁকাবাজ। এই জন্যই তো আমরা দেখতে পাই নির্বাচনের পূর্বে তারা বলেছিলাম আমরা গণভোটের রায়কে বাস্তবায়ন করব, জাতীয় জুলাই সনদকে বাস্তবায়ন করব। নির্বাচনের পূর্বে তারা বলেছিল যে সব বাস্তবায়ন করবে ক্ষমতায় গেলে। ক্ষমতায় যাওয়ার পরে তারা সংসদে যাওয়ার পরে আপনার সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানে এটা নাই, সংবিধানে ওটা নাই, এটা করা যাবে না, ওটা করা যাবে না। কি বেজ্জতি কাণ্ড, কি গাদ্দারেরা, কত বড় গাদ্দারেরা। সংসদে দাঁড়িয়ে বলে আমরা শুধুমাত্র স্বাক্ষর করেছি যদি তারা নির্বাচনটা পিছিয়ে নেয়, নির্বাচনটা যেন দেয়, এই জন্য আমরা প্রতিশ্রুতিগুলি দিয়েছি। আজকে তাদের ফতোয়ায় তারা মুনাফিক হয়ে গেছে। তারা বলছে যাদের মুখের কথার কাজ একটা না হয় তারা মুনাফিক হয়ে যায়। তাদের ফতোয়ায় তারা আজকে মুনাফিক হয়ে গেছেন। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, শিলং থেকে এসে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমাদেরকে সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধান এটা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলি, আপনি একটা কথা শুনে নেন, এই সংবিধানে কিন্তু 29 সালের আগে কোনো নির্বাচন নাই। যদি ওই সংবিধান আপনি মানাতে চান আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। আপনি যদি ওই সংবিধান মানাতে চান তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনি যদি ওই সংবিধান মানাতে চান বিরোধী দলের নেত্রী, বিরোধী দলের নেতা হতে পারবে না। ও বন্ধুরে, একটা কথা দিবালকের মতো স্পষ্ট, আপনারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছেন, আপনাদের সাথে এই জাতির লোকেরা তার পর্যাপ্ত জবাব দিবে। বাঁচতে পারবেন না। হাসিনা পালিয়েছে, আপনারা পালিয়ে যাওয়ার পথ পাবেন না। এই জন্য সতর্ক হয়ে যান। এই জুলাই সনদকে নিয়ে তালবাহানা করবেন না, গণভোটকে নিয়ে তালবাহানা করবেন না। এই জাতির লোকেরা আপনাদেরকে ইতিহাসের সেই নিম্ন গহীরে নিমজ্জিত করবে, আপনারা কেউ পালাতে পারবেন না আমার প্রিয় বন্ধুগণ। এই জন্য আসুন, এরা হলো ধোঁকাবাজ, এরা হলো বেঈমান, এরা মুমিনদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারণটা হলো ফি قلوبهم مرض فزادهمullahu মারাদা। এদের অন্তরে রয়েছে ব্যাধি, এদের অন্তরে আছে রোগ, আর আল্লাহ রাব্বুল আলামিন এদের রোগগুলিকে বৃদ্ধি করে দেন। ওয়ালাকুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের হৃদয়ের এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, আর এরাই হলো মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এদের অন্তরে ব্যাধি, এরা কোরআন সহ্য করবে না, কোরআন মানতে চাবে না, এরা কোরআনের কথাগুলি গ্রহণ করতে চাবে না, কারণ এদের হৃদয়ের মধ্যে ব্যাধি রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাধিদেরকে বৃদ্ধি করে দেন, এদের রোগটাকে বাড়িয়ে দেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে, কারণ এরা হলো মিথ্যাবাদী। নির্বাচনের পূর্বে বলেছিল যে সব বাস্তবায়ন করব, নির্বাচনের পরে সব তারা অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো শোনো, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এই জমিনের ভিতরে রক্তাক্ত করিও না, বিশৃঙ্খলা করিও না, খারাপ কিছু করিও না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমাজে শান্তি স্থাপনকারী। এরা বলেন আমরা তো সমাজে শান্তি কায়েম করতে চাই, আমরা তো সমাজের ভিতরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই কিন্তু পৃথিবীর জমিনে ফাসাদ সৃষ্টিকারী।
তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় খুলে খুলে বলে দিয়েছেন। প্রত্যেকটা জালিমের চরিত্রের ব্যাপারে খুলে দিয়েছেন, মুনাফিকের চরিত্র খুলে খুলে বর্ণনা করেছেন। জালিম আর মুনাফিকরা মিলে কোরআনওয়ালাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু এই কোরআনওয়ালাদেরকে কিয়ামত পর্যন্ত নিশ্চিহ্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন শেষ পয়গম্বর পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধির দায়িত্ব দিয়ে বান্দাদেরকে পাঠিয়েছেন। এই বান্দারা আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহিম। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, আপনার দায়িত্ব সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আমি জানতে চাই, আল্লাহ যেহেতু বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ আপনাকে আমাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, এই জমিনের ভিতরে নেতা হিসেবে পাঠিয়েছেন। আপনি যদি আল্লাহর খলিফার দায়িত্ব পালন না করেন, কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। দুনিয়াতে তো আপনি শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না, কারণ আপনার দায়িত্ব সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাকে এত সুন্দর করে বানালাম, এত অবয়ব দিয়ে বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমার সেই দায়িত্ব পালন করছো কিনা, সেই দিন কি জবাব দিবেন? আল্লাহ তো কত চমৎকারভাবে বলেন, বান্দারে তাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, তার মধ্যে তোমাদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? শোনো শোনো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবে আমি আল্লাহর।